হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর এখানে বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেই সব জিনিসও আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। আর এখানে দেখুন এই সপ্তাহটা আর এখানে কি বলবো, এই দুইটা দিন মার্কেটের জন্য ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। কালকে পরশু মার্কেটের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই দুই দিনের মধ্যেই আমাদের যে ফেডের তরফ থেকে রেড কার্ড এখানে বের হয়ে আসবে, প্লাস তারপরে এসএসসির যে চেয়ারম্যান আছে পাওয়েল এখানে স্পিচ দেবে। শুধুমাত্র রেড কার্ডের উপরেই কিন্তু মার্কেট এখানে ডিপেন্ড করবে না। রেড কার্ডের পরে আগে তো রেড কার্ড এখানে পাবলিশ করে দেবে, তারপরে পাওয়েলের স্পিচের মধ্যে পাওয়েল এখানে কি বলছে তার উপরেও কিন্তু অনেক কিছু এখানে ডিপেন্ড করবে, মার্কেট উপরে যাবে না নিচের দিকে নামবে। যেরকমটা এর আগের রেড কার্ডে আমরা দেখেছিলাম যে রেড কার্ড তো এখানে হয়েছিল, পজিটিভ ছিল মার্কেটের জন্য, কিন্তু এখানে মার্কেটে তারপরেও তেমন কোনো পাম্প এখানে হয়নি, বরঞ্চ মার্কেটে এখানে $200 এখানে ডাম্প হয়েছিল। কারণ কি, কারণ হচ্ছে পাওয়েলের যে স্পিচ আছে, স্পিচের মধ্যেও পাওয়েল এখানে নেগেটিভ কিছু এখানে বলেছিল, যার ফলে মার্কেটের মধ্যে সেরকম কোনো পজিটিভ সেন্টিমেন্ট আমরা হতে দেখিনি। তো এবার এখানে কি হতে পারে, আর এই দুই দিন আমাদের ট্রেডিং প্ল্যান এখানে কেমন হওয়া উচিত সেই সব জিনিস নিয়েও আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখে নিই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে 22 চলছে। মার্কেট এখনও পর্যন্ত এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে। মার্কেটকে নর্মাল দেখেছি সেই প্রায় হয়তো 1-2 মাস এখানে হয়ে গেল নর্মাল দেখেছিলাম মার্কেটকে, তারপরে সেই যে মার্কেট এখানে এক্সট্রিম ফিয়ারের মধ্যে গেছে, এখনও কিন্তু মার্কেট এই সেন্টিমেন্টটাকে এখানে চেঞ্জ করতে পারছে না। মার্কেট প্রচণ্ড পরিমাণে ফিয়ারের মধ্যে আছে। তারপরে গতকালকে এখানে ইউএসের মার্কেটের মধ্যেও মোটামুটি একটা ডাম্প এখানে আমরা দেখেছি, সেরকম কোনো পাম্প এখানে হয়নি ইউএসের মার্কেটের মধ্যে। ইউএসের মার্কেটের মধ্যে একটা ছোটোখাটো কারেকশন আমরা এখানে দেখেছি। আর এখানে ইউএসের মার্কেটের কথা কি দেখুন, ইউএসের মার্কেট কিন্তু অনেকটা এখানে পাম্প হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, প্রায় এখানে অল টাইম হাইয়ের আশেপাশে আছে। তো এবার কিন্তু ইউএসের মার্কেটের মধ্যে একটা ভালো পরিমাণে কারেকশন হওয়ারই কিন্তু ভবিষ্যতে এখানে চান্স আছে, ভালো পরিমাণে একটা পাম্প হওয়ার চান্স এখানে একটুখানি এখানে কম আছে। কিন্তু যদি আমাদের অল্ট কয়েনের দিকে এখানে দেখি, অল্ট কয়েনের অবস্থাও এখানে তেমন কোনো কিছু এখানে ভালো নেই, কারণ বিটকয়েনও এখানে ঠিক করতে পারছে না যে মানে উপরে যাবে না নিচের দিকে নামবে। শর্ট টার্মে তো এখানে বিটকয়েনের মধ্যে 42-এর জোনের মধ্যেই এখানে আছে। তারপরে এখানে আবারও বিটকয়েন তার আরেকটা ইম্পর্টেন্ট এখানে লেভেল ছিল, সেই লেভেলটা থেকেও বারবার এখানে রিজেকশন এখানে নিচ্ছে, যদি আমরা চার্টের মধ্যে শর্ট টার্মে এখানে দেখি, ঠিক আছে। তো যার ফলে এখানে অল্ট কয়েনের মধ্যে তেমন কোনো পাম্প এখানে হচ্ছে না। আর এখানে বিটকয়েনের ডমিনেন্স যে আছে, বিটকয়েন ডমিনেন্সও কিন্তু এখানে গতকালকের থেকে আরও বেশি পরিমাণে এখানে পাম্প হওয়া শুরু করেছে। গতকালকে তাও এখানে বিটকয়েনের ডমিনেন্স একটুখানি নিউট্রাল ছিল, কিন্তু আজকে বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প দেখতে পাচ্ছি, যার ফলে অল্ট কয়েনগুলো কিন্তু খুব একটা বেশি ডাম্প না হলেও ছোটোখাটো একটা ডাউনের দিকে এখানে যাচ্ছে। যদি আমরা এখানে ইউএসের স্পট ইটিএফের কথা এখানে বলি, দেখুন গতকালকে এখানে ইউএসের স্পট ইটিএফের মধ্যেও ভালো পরিমাণে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি। যেরকমটা আমরা এর আগে দেখেছি ইউএসের ইটিএফের থেকে এখানে বেশিরভাগই এখানে সেলিংই এখানে করা হচ্ছে 15-20 দিন থেকে। যখন তারা যদি বাই করে তাহলে ছোট্টখাটো একটা বাই করে, কিন্তু যখন সেলিং করে তখন একটু বেশি করে সেল করে। তবে গতকালকে এখানে তেমন বড় ধরনের কোনো সেলিং প্রেশার এখানে আসেনি ইউএসের ইটিএফের তরফ থেকে, কিন্তু ছোটোখাটো একটা সেলিং প্রেশার ইটিএফের মধ্যে আমরা গতকালকে দেখেছি। এবার যদি আমরা এখানে লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, দেখুন আপাতত ওপরের দিকে তেমন কোনো লিকুইডিটি এখানে নেই। আর গতকালকেও আপনাদেরকে বলেছি যে ওপরের দিকেও লিকুইডিটি কম ছিল, কিন্তু নিচের দিকে এখানে বেশি ছিল। কিন্তু ওপরের দিকে লিকুইডিটিটাকে মার্কেট তখনই গ্র্যাব করতো যদি ইউএসের মার্কেট এখানে পজিটিভ ওপেন হতো, ঠিক আছে, ইটিএফও যদি সেল টেল না করতো, তাহলে একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হতো মার্কেটের মধ্যে, সেক্ষেত্রে মার্কেট ওপরের লিকুইডিটি গ্র্যাব করার জন্য যেত। কিন্তু মার্কেটে দেখুন তেমন কোনো পজিটিভিটি নেই। আর এখানে 2 দিন পরে এফওএমসির রেজাল্ট এখানে বের হবে, ফেডের তরফ থেকে রেড কার্ড এখানে আসবে, যার ফলে মার্কেট কিন্তু একটা কোনো ডিসিশন এখনও পর্যন্ত নিতে পারছে না যে ওপরে যাবে না নিচের দিকে নামবে। এবার যদি আমরা লিকুইডিটির এখানে আসি, আপাতত নিচের দিকে $89,000 মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা লিকুইডিটি তৈরি হচ্ছে, যেটা হচ্ছে আপনার $56 মিলিয়ন। $56 মিলিয়ন একটা লিকুইডিটি তৈরি হচ্ছে $89,000 মধ্যে। আপাতত আমি যদি দেখি শর্ট টার্মের মধ্যে নিচের দিকে কিন্তু বেশি লিকুইডিটি আছে, উপর দিকে তেমন কোনো লিকুইডিটি আপাতত নেই। এবার এখানে দেখুন মান্থলি ক্যান্ডেল যদি আমরা ক্রিপ্টো মার্কেটকে দেখি, বিটকয়েনকে দেখি, অলরেডি আমরা যেটা এখানে ভেবেছিলাম যে লাস্ট কোয়ার্টার একটা বুলিশ এখানে হবে, অল সিজন এখানে আসবে, মার্কেট এখানে সেটা এখানে করলো না। তারপরেও এখানে দেখুন মার্কেট হচ্ছে সুপ্রিম। সবসময় একটা কথা বলা হয়, মার্কেট ইজ দ্য সুপ্রিম, ঠিক আছে। তো মার্কেটের অ্যাগেনস্টে আমরা এখানে কখনোই যেতে পারি না। এখানে যদি অল সিজন না এসে থাকে তাহলে এখানে হয়তো এটা পিছিয়ে গেল, মার্কেটের অনুযায়ী আমাদেরকে এখানে চলতে লাগবে, আমরা মার্কেটকে কন্ট্রোল করতে পারি না, ঠিক আছে। এবার মার্কেট যেদিকে যাবে সেই অনুযায়ী আমাদের এখানে প্রফিট করতে লাগবে। কিন্তু তার মানে এই না, অনেকে এখানে বলছে যে বিয়ার মার্কেট শুরু হয়ে গেছে আর এখানে মার্কেট পাম্প হবে না।
দেখুন, আমি এটা আমার কি মনে হয়, আমি এটা আগেও বলেছি, আমি এখনও বলছি যে অল সিজন বলতে মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প এখানে হবে লাস্ট এখানে বিয়ার ফেজ শুরু হওয়ার আগে, ঠিক আছে? একটা পাম্প এখানে অবশ্যই হবে। এবার সেটা এই ডিসেম্বর মাসের মধ্যেই হবে না এটা জানুয়ারির মধ্যে হবে, সেটা ডিপেন্ড করবে যারা বড় বড় আপনার ইনস্টিটিউশন আছে, কোম্পানি আছে, বড় বড় হোয়েল আছে, তাদের উপরেও অনেক কিছু এখানে ডিপেন্ড করবে। তারা যতক্ষণ না তাদের এটা মানে পোষাবে, রিটেল ট্রেডারদেরকে লস করিয়ে যতক্ষণ না তারা এখানে শান্ত হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত মনে করুন এখানে ওয়ার্ল্ড সিজন এখানে আসছে না, ঠিক আছে? মার্কেটে তারা প্রচণ্ড পরিমাণে লিকুইডিটিগুলোকে গ্র্যাব করবে নিজের দিকে, তারপরেই এখানে মানে প্রচণ্ড পরিমাণে আরও প্যানিক করে দেবে। এরকম প্যানিক হওয়ারও চান্স এখানে আরও আছে। যদি এখানে বিশেষ করে রেড কাট না হয়, তাহলে দেখবেন মার্কেট এখানে ধীরে ধীরে 74K পর্যন্তও কিন্তু এখানে চলে আসতে পারে। আর সেক্ষেত্রে এই বছরের লাস্ট কোয়ার্টারও কিন্তু একটা মানে খুব একটা ভালো এখানে যাবে না আমাদের জন্য। কিন্তু যদি আমরা এখানে দেখি যে এই শুধুমাত্র এফএমসি রেজাল্ট না, এই কয়েকদিন, এই 2-3 দিন মোটামুটি একের পর এক ওয়ান বাই ওয়ান এখানে অনেক বড় বড় ইভেন্ট এখানে আছে, যার ফলে কিন্তু মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে ভলটাইল এখানে হবে, হুটহাট পাম্প হবে, হুটহাট ডাম্প হবে, ঠিক আছে? যেমন দেখুন, কালকেই এখানে আপনার পরশুদিন এফওএমসি রেজাল্ট এখানে বের হবে, ফেডের তরফ থেকে ইন্টারেস্ট রেট কাট এখানে কি হবে না হবে সেই সব নিউজগুলো এখানে বের হয়ে আসবে। কিন্তু যেটা বলা হচ্ছে যে রেট কাট হওয়ারই কিন্তু চান্স বেশি আছে। কিন্তু রেড কার্ড হওয়ার চান্স বেশি আছে বলে যে মার্কেট পাম্প হবেই এরকমটা কিন্তু ভাবার কোনো প্রয়োজন নেই। আর এমনকি যদি রেড কার্ড এখানে 100% হয়ে যায়ও, রেড কার্ড যদিও বা হয়ে যায়, তারপরেও এরকম ভাবার কোনো প্রয়োজন নেই যে মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, সেক্ষেত্রে 2-1,000 ডলারের পাম্প এখানে হতে পারে, মার্কেটের ওভারঅল এখানে সেন্টিমেন্টটা চেঞ্জ হওয়ার দিকে এখানে যাবে, কিন্তু তার মানে এই না যে সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হয়ে যাবে। এর উপরে অনেক কিছু এখানে ডিপেন্ড করবে, ঠিক আছে? তো এখানে রেড কার্ড হওয়ার তো চান্স এখানে আছেই। এবার রেড কার্ড হবে কি হবে না সেটা আমরা যত সময় যাবে তত আরও এখানে বুঝতে পারবো। যদি রেড কার্ডের নিউজের আগেই যদি মার্কেট এখানে পাম্প হয়ে যায় 2-1,000 ডলার, 2-3,000 ডলার, তাহলে এখানে ধরে নেবেন যে 100% রেড কার্ড এখানে হবে, ঠিক আছে? আর যদি এখানে মার্কেট ডাউন হয়, তাহলে আমি আপাতত ধরে নেব যে রেড কার্ড হয়তো এখানে, যদিও বা ওটা হওয়ার চান্স একদমই মানে প্রায় বলতে গেলে নেই, কিন্তু রেড কার্ড এখানে হবে, ওভারঅল আপনি এটা ধরে নিতে পারেন। কিন্তু শুধু এবার রেড কার্ড না, রেড কার্ডের পরে এখানে পাওয়েল এখানে কি স্পিচ দেয়, স্পিচের মধ্যে সে এখানে কি বলে, তার উপরেও কিন্তু অনেক কিছু এখানে ডিপেন্ড করবে। যেমন দেখলেন, দেখা গেল যে রেড কার্ড এখানে হয়ে গেল, ব্যাস ভালো, সবাই এখানে লং করে দিল, ঠিক আছে, সবাই এখানে বুলিশ হয়ে গেল। কিন্তু দেখা গেল তার কয়েক মিনিট পরে পাওয়েল এখানে স্পিচের মধ্যে কোনো কিছু এমন স্টেটমেন্ট দিয়ে দিল যেটা নেগেটিভ, তখন কিন্তু মার্কেট তার স্পিচের উপরে কিন্তু অবশ্যই এখানে রিয়্যাক্ট এখানে করবে। তো সেটাও কিন্তু লক্ষ্য রাখবেন, শুধুমাত্র রেড কার্ডের নিউজ দেখেই চলে যাবেন না, পাওয়েল এখানে কি বলছে তারপরে রেড কার্ড বের করে দেওয়ার পরে সেগুলোর দিকেও কিন্তু আমাদের নজর দিতে লাগবে। তো এই সমস্ত নিউজ আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনি পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এবার এখানে দেখুন, স্ট্যান্ডার্ড চার্টার্ড এখানে আপনার বলছে যে রেড কার্ড এখানে হবে, ঠিক আছে? শুধু স্ট্যান্ডার্ড চার্টার্ড না, আরও অনেকেই এখানে বলছে যে রেড কার্ড এখানে হবে, আর রেড কার্ড হওয়ার চান্সও এখানে বেশি আছে, 94% চান্স এখানে পলি মার্কেটের মতো চলে গেছে, গতকালকে আপনাদের আমি দেখালামও। তো রেড কার্ড হওয়ারই এখানে চান্স আছে, রেড কার্ডই মনে করুন হবে। এবার যদি আমরা এখানে দেখি গ্যালাক্সি ডিজিটাল, দেখুন 900টা বিটকয়েনকে এখানে তাদের নতুন একটা ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে এখানে সেন্ড করেছে। আর শুধু গ্যালাক্সি ডিজিটাল না, তারপর যদি আমরা দেখি এখানে মাইকেল সেলার কিন্তু গতকালকে আবারও $1 বিলিয়ন বিটকয়েনকে এখানে বাই করেছে। তো মাইকেল সেলার কিন্তু ওয়ান বাই ওয়ান একের পর এক প্রত্যেক সপ্তাহে কিন্তু সে বাই করেই যাচ্ছে, কখনো $1 বিলিয়ন বিটকয়েনকে বাই করছে, কখনো $500 মিলিয়ন, কখনো 1.5 বিলিয়ন, 2 বিলিয়ন, একের পর এক কিন্তু মাইকেল সেলার এখানে বাই করছি। আর শুধু মাইকেল সেলার একাই না, অন্যান্য যে হোয়েল আছে তারাও কিন্তু এখানে বাই করছে। কিন্তু এটা ঠিক, তারা এখানে শুধুমাত্র বিটকয়েন আর ইথেরিয়ামের মধ্যে তাদের এখানে ফোকাস আছে, কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে বেশিরভাগই অল্ট কয়েনের মধ্যে। আমরা আছি অল্ট কয়েনকে নিয়ে, আর অল্ট সিজন এখানে তখনই আসবে যখন বিটকয়েন এখানে স্টেবল হয়ে যাবে, মানে আপনার একটা প্যানিক জোনের বাইরে চলে যাবে। এখন যেমন মার্কেট এখানে আপাতত, যদি আমি বলি যে বিটকয়েন তো স্টেবলই আছে, তারপরে তো অল্ট কয়েনে পাম্প হচ্ছে না, তাই তো? পাম্প হচ্ছে কি? হচ্ছে না, কারণ মার্কেট আছে প্যানিকের মধ্যে। মার্কেট প্যানিকে থাকলে ও বিটকয়েন স্টেবলই থাকুক আর পাম্পই করুক, সেখানে আপনার অন্যান্য কয়েনের মধ্যে তেমন কোনো পাম্প এখানে হয় না। কিন্তু যখন মার্কেট স্টেবল থাকবে প্লাস মার্কেট এখানে প্যানিকের মধ্যে থাকবে না, মার্কেট নিজেকে মনে করবে যে সে ডেঞ্জার জোনের বাইরে আছে, তখন আসবে আসল মজাটা। এবার যদি আমরা এখানে বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে আসি, বিটকয়েন ডমিনেন্স কিন্তু বললামই আপনাদেরকে একটু আগে, ধীরে ধীরে বিটকয়েন ডমিনেন্স এখানে ভালো পরিমাণেই পাম্প হচ্ছে। 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে মোটামুটি হিউজ পরিমাণে এখানে পাম্প হয়ে গেছে, যার ফলে অল্ট কয়েনগুলোও কিন্তু মোটামুটি ভালোই এখানে ডাম্প হচ্ছে।
এবার যদি বিটকয়েনের মধ্যে আসি, দেখুন বিটকয়েনের শর্ট টাইম ফ্রেমের মধ্যে একটা জোনের মধ্যে বারবার গিয়ে এখানে রিজেকশন এখানে হচ্ছে। যেমন এখানে যদি বলি মোটামুটি $91,700 এই যে জোনটা আছে, এখানে গিয়ে কিন্তু এটার আশেপাশে বারবার বিটকয়েন এখানে রিজেকশন হচ্ছে। 91,300 থেকে শুরু করে মোটামুটি 91,700 এই জোনটাকে বিটকয়েন কিন্তু ব্রেক করতে পারছে না। এটাকে সবার আগে ব্রেক করতে গিয়েছিল আপনার 25 তারিখ এখানে এটাকে ব্রেক করতে গিয়েছিল। তারপরেও এখানে আবারও এখানে 25 তারিখ না, 2 দিন আগেই এটাকে ব্রেক করতে গিয়েছিল, ব্রেক করতে পারেনি। আবার এখানে গতকালকেও ট্রাই করেছিল এটাকে ব্রেক করার, তারপরেও এখানে ব্রেক করতে পারলো না। আবারও এখানে বিটকয়েন ট্রাই করবে ওপরের দিকে যাওয়ার, ঠিক আছে, ওপরের এই ছোটো রেজিস্ট্যান্সটাকে ব্রেক করার ট্রাই করবে। কিন্তু আমার মনে হয় না এটাকে ব্রেক করলেও 92,500 এখানে গিয়ে কিন্তু বিটকয়েনকে একটা রিজেকশন এখানে ফেস করতেই লাগবে। হ্যাঁ, যদি আবার মনে করুন ফেডের রেট কাট হওয়ার সময় যদি এরকমটা এখানে পাম্প হয় $2,000-3,000, তাহলে সেক্ষেত্রে কোনো রিজেকশন এখানে ফেস করবে না $92,500 মধ্যে। কারণ এখানে যেহেতু যদি 25 BPS রেট কাট হয়ে যায়, তাহলে একটা পজিটিভ সেন্টিমেন্টও এখানে কাজ করবে মার্কেটের মধ্যে, ভালো পরিমাণে ছোটোখাটো একটা ভলিউমও আসবে। তো সেই জন্য 92.5K রেজিস্ট্যান্সটাকে বিটকয়েন তখনই খুবই ইজিলি ব্রেক করে দিতে পারবে। তো এখানে দেখুন, যেহেতু এখানে রেড কার্ড আমরা জানি যে এখানে হবে, তাহলে আপনি নিশ্চয়ই একটা জিনিস বুঝতে পারছেন যে মেজরিটি অফ রিটেল ট্রেডার যেটা মনে করে ঠিক তার মার্কেট কিন্তু তার অপোজিটে এখানে চলে যায়, ঠিক আছে। আমরা সবাই যেহেতু এখানে বলছি রেড কার্ড হবে, মার্কেট পাম্প হবে, দেখবেন যে এটার অপোজিটটাই এখানে হবে। আর রেড কার্ডের আগেই এরকম দেখা গেলো যে রেড কার্ডের আগেই মার্কেট পাম্প হয়ে গেল, আবার যখন রেড কার্ডের নিউজ আসলো তখন মার্কেট কোনো রিয়াক্ট এখানে করলোই না, যেরকমটা এর আগের রেড কার্ডের সময় আমরা এখানে দেখতে পেরেছি। তো এই জিনিসটাও কিন্তু হতে পারে। তো সেজন্য যেদিন রেড কার্ড এখানে হবে সেদিন আরও ভালো করে সেদিনের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করে নেবো যে আমাদের কী করা উচিত না করা উচিত। আপাতত এটুকুই যে রেড কার্ডে আশা করে এখানে কিন্তু খুব একটা বেশি আশা করবেন না, খুব একটা বড় পর্যায়ে এখানে প্রফিটের আশা এখানে করবেন না, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।